ওম শান্তি। আজ 3 মার্চ 2026 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপ-দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम रूप बसंत हो, तुम्हारे मुख से सदैव ज्ञान रतन ही निकलने चाहिए। जब भी नया कोई आए तो उसे बाप की पहचान दो। অর্থাৎ বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা তোমরা হচ্ছে রূপ বসন্ত। রূপ বসন্ত মানে জ্ঞানী যোগী, রূপ মানে যোগী আর বসন্ত মানে জ্ঞানী। তাহলে বাবা বলছেন যে তোমরা জ্ঞানী যোগী, তো তোমাদের মুখ থেকে যেন সবসময় এই জ্ঞান রত্ন বের হয়। তো যখনই নতুন কেউ আসবে বাবা বলছেন তাদেরকে বাবার পরিচয় দাও তোমরা যুক্তির দ্বারা। তাও কিভাবে? বাবা বলছেন যুক্তির দ্বারা বাবার পরিচয় দিয়ে তাদের ভাগ্যকেও জাগাও তোমরা। এটাই হচ্ছে তোমাদের এখন শ্রেষ্ঠ কর্ম এই অন্তিম জন্মে। প্রশ্ন হচ্ছে আপনি অবস্থা কো একরস বানানে কা সাধন কौन सा है? তো তোমাদের অবস্থাকে একরস বানানোর সাধন কোনটা? উত্তর, संग की संभाल करो তো অবস্থা একরস বানতি যায়গি। বাবা বলছেন সঙ্গের কোন সঙ্গ করছো তুমি সেটাকে খেয়াল রাখো, তাহলেই তোমাদের অবস্থা একরস হয়ে যাবে, এখন হতে থাকবে। तो हमेशा अच्छे सर्विसेबल स्टूडेंट का संग करना चाहिए। अगर कोई ज्ञान और योग के सिवाय उल्टी बातें करते हैं, मुख से रत्नों के बदले पत्थर निकलते हैं, तो उनके संग से হামেশা সাবধান रहना चाहिए। বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের সব সময় সার্ভিসেবল যারা বাচ্চা হবে, যে বাচ্চারা সেবাদারি হবে বা সার্ভিসেবল হবে, তো তাদের সঙ্গ করা উচিত। আর বাবা বলছেন যদি কোনো বাচ্চা জ্ঞান আর যোগ বাদ দিয়ে উল্টো কোনো কথা বলে, অর্থাৎ ব্যর্থ কথা বলে, এই দুনিয়ার কথা বলতে থাকে, বাবা বলছেন মুখ দিয়ে জ্ঞান রত্নের পরিবর্তে পাথর বের করতে থাকে, অর্থাৎ পরনিন্দা, পরচর্চা, দুঃখদায়ী কথা, কাউকে দুঃখ দিয়ে কথা বলা, হ্যাঁ, কাউকে টোন-টিন ইত্যাদি এরম ধরনের যাদের আচরণ, বাবা বলছেন সেই ধরনের সঙ্গ থেকে তোমাদের এখন সাবধান থাকা উচিত। কারণ যেরম সঙ্গ করবে সেই সঙ্গের রং তোমার ওপর লাগবে। তাই বাবা বলছেন যারা সার্ভিসেবল বাচ্চা তাদের সঙ্গ করো। गीत বেজেছে রাত কে রাহি থক মত জানা, সুবহ কে মঞ্জিল দূর নেহি। ओम शांति। ज्ञान और विज्ञान इसको कहेंगे अल्फ और बे। बाप ज्ञान देते हैं अल्फ और बे का। তো বাবা বলছেন এই যে জ্ঞান আর বিজ্ঞান এটাকে কি বলা হবে? আলফ আর বে বলা হবে। অর্থাৎ জ্ঞান মানে কি? এই ঈশ্বরীয় জ্ঞান, যেখানে বাবা এসে আমাদের রচয়িতার জ্ঞান দিচ্ছেন, রচনার জ্ঞান দিচ্ছেন, আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান দিচ্ছেন। আর বিজ্ঞান মানে যোগ, অর্থাৎ কি? যে বাবা যে জ্ঞান শোনাচ্ছেন তোমাদের, যখন আমরা সেই জ্ঞানটা নিজের জীবনে অ্যাপ্লাই করি, তখন আমাদের আন্তরিক পরিবর্তন হয়। তখন আমরা আত্মারা কিন্তু মুক্তিধামে যাওয়ার রাস্তা খুঁজে পাই। তো সেটা হচ্ছে কি? বিজ্ঞান বা যোগ। তো এটাকে বাবা বলছেন আলফ আর বে বলা হবে। তো আলফ মানে বাবা বলছেন এখানে জ্ঞান, আর বে মানে যোগ, মানে কি? তোমাদের বাদশাহী। তো যখনই আমরা এই জ্ঞানে চলবো তখনই তো আমরা স্বর্গের রাজত্বকে ফিরে পাচ্ছি, শান্তিধামে যাওয়ার রাস্তা, স্বর্গে যাওয়ার রাস্তা ফিরে পাচ্ছি। তো এটা হচ্ছে বে, মানে বাদশাহীকে পাচ্ছি। दिल्ली में विज्ञान भवन है, परंतु वह कोई अर्थ नहीं जानते। तुम बच्चे जानते हो ज्ञान और योग। বাবা বলছেন দিল্লিতে বিজ্ঞান ভবন তো রয়েছে, কিন্তু তারা বিজ্ঞান ভবন নাম তো রেখেছে, কিন্তু তার মানে জানে না। কিন্তু বাবা বলছেন তোমরা এখন জেনেছো যে আসলে জ্ঞান আর যোগ, বিজ্ঞান মানে যোগ, অর্থাৎ প্র্যাকটিক্যাল। যখন তোমরা এই জ্ঞানটা বাবার থেকে শুনছো আর প্র্যাকটিক্যালি জীবনে সেটা অ্যাপ্লাই করছো, তবেই কি তোমাদের মধ্যে পরিবর্তন আসছে। আমরা আত্মারা বিকার থেকে মুক্ত হচ্ছি এই যোগের দ্বারা। তো আসল মানে হচ্ছে বাবা বলছেন এইটা, কিন্তু তারা নাম মানে বোঝে না, এটার অর্থ বোঝেনি। योग से हम पवित्र बनते हैं, জ্ঞান से हमारी চলি রঙতি है। বাবা বলছেন যে এই জ্ঞানের দ্বারা কি হয়েছে, আমরা আত্মারা এখন শৃঙ্গারিত হচ্ছি, অর্থাৎ জ্ঞান শৃঙ্গার করে বাবা আমাদের এখন পরিবর্তন করছেন আত্মাদেরকে। আর যোগের দ্বারা আমরা কি হচ্ছি? পবিত্র হয়ে যাচ্ছি। আত্মারা আমাদের পাপ কর্মকে, আমাদের বিকারকে ভস্ম করে আমরা সম্পূর্ণ পবিত্র হয়ে যাচ্ছি, মানে আমাদের আত্মার যে অরিজিনাল রূপ, যেটা আমাদের মূল ধর্ম, সেই ধর্মে আমরা এখন ফিরছি এই যোগের দ্বারা।
তো হাম সারে চক্র কো জান जाते। তো এই জ্ঞান যোগের দ্বারা আমরা সমগ্র সৃষ্টি চক্রকেও জেনে যাচ্ছি। তো योग की यात्रा के लिए भी ये ज्ञान मिलता है। অর্থাৎ বাবা বলছেন এই জ্ঞানটা কেন পাচ্ছি? যোগের যাত্রার জন্য। অর্থাৎ কি? জ্ঞান ছাড়া আমরা আম জ্ঞান মানে কি বাবা রাস্তা দেখাচ্ছেন। যে কিভাবে তোমাকে কোন রাস্তায় চলতে হবে, কিভাবে চলবে, গেলে তোমার লক্ষ্যটা কি হবে বা তুমি কি পাবে। তো যদি জ্ঞানটা না থাকে তাহলে আমরা চলবো কি করে? রাস্তাটা তো জানাই নেই, তাই না? তো বাবা বলছেন এই জ্ঞানের দ্বারা তোমরা যোগের রাস্তাটা খুঁজে পাও বা বাবা বলছেন যোগের যাত্রাটা কিভাবে করবে, কিভাবে তুমি নিজের জীবনকে শুধরাবে, কিভাবে তুমি গতি বা সদ্গতিতে যাবে। তো সেই সেটা বাবা বলছেন এই জ্ঞানের দ্বারা তোমরা জেনেছো বা পেয়েছো। তো বাবা কোই योग के लिए ज्ञान नहीं देते। বাবা বলছেন এইখানে এই দুনিয়াতে কিন্তু যোগের জন্য কেউ জ্ঞান দেয় না। তো वह तो स्थूल में ड्रिल आदि सिखाते। বাবা বলছেন এই দুনিয়াতে তো তোমার ড্রিল করিয়ে দেওয়া হয় শারীরিক ড্রিল করিয়ে দেওয়া হয়। তো বাবা বলছেন যে ইহে সূক্ষ্ম আর মূল বাত। বাবা বলছেন এখানে হচ্ছে সবকিছু সূক্ষ্ম কথা অর্থাৎ আধ্যাত্মিক যাত্রা। এখানে সবকিছু হচ্ছে মন বুদ্ধির যাত্রা বাবা বলছেন। গীত ভি উনসে তাইলুক অর্থাৎ সম্বন্ধ রাখতে হে। বাবা বলছেন এই গানগুলো বাবা বলছেন তার সাথেই কিন্তু সম্বন্ধিত যে গানগুলো বানানো রয়েছে। তো সেগুলো সেই অনুযায়ী কিন্তু বানানো রয়েছে। তো বাপ कहते हैं बच्चों हे बच्चों हे मूल वतन के राही पतित पावन बाप ही सर्व का सद्गति दाता है। तो वही सबको रास्ता बताएँगे घर जाने का। তো বাবা বলছেন যে বাচ্চারা হে মূলবতনের অধিবাসী মানে আমরা মূলবতন মানে শান্তিধাম থেকে যেহেতু এসেছি আমরা আত্মাদের ঘর হচ্ছে শান্তিধাম। তাই বাবা বলছেন যে হে বাচ্চারা তোমরা তো শান্তিধামের রাহি। তো পতিত পাবন বাবার বাবাই হচ্ছেন সমস্ত আত্মার সব সদ্গতিদাতা। এই দুনিয়ায় যত আত্মারা রয়েছে সবার সদ্গতি কে করছেন? শিব বাবা। তো वही सबको रास्ता बताएँगे। তো বাবাই সবাইকে রাস্তা বলে দিচ্ছেন ঘরে ফেরার অর্থাৎ মুক্তিধাম বা শান্তিধামে ফেরার। কারণ এই দুনিয়াতে সবাই মুক্তি চেয়েছে। হে প্রভু মুক্তি দাও বা শান্তি দাও। হ্যাঁ? তো কিন্তু তার রাস্তা তো জানে না। তো বাবা এসে সেই রাস্তাই দেখাচ্ছেন। तुम्हारे पास मनुष्य आते हैं समझने के लिए। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের কাছে এখন সবাই কি করতে আসে? বোঝার জন্যই আসে। গতি সদ্গতির রাস্তা জান জানতে আসে। তো কিসকে পাস আতে তো কাদের কাছে আসছে? বাবা বলছেন এই দুনিয়াতে সবাই এখন प्रजापिता ब्रह्मा कुमार कुमारियों के पास आते हैं तो तुमको उनसे पूछना चाहिए तुम किसके पास आए हो। তো সবাই প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীদের কাছে তো আসছে তাহলে তোমাদের জিজ্ঞাসা করা উচিত যে তোমরা কার কাছে আসছো। तो मनुष्य साधु संत महात्मा के पास जाते हैं उनका नाम भी रहता है फलाने महात्मा जी। বা বলছেন এই দুনিয়াতে তাদের যারা তোমাদের কাছে আসছে তাদের জিজ্ঞেস করো যে তারা কার কাছে এসেছে। কারণ এই দুনিয়াতে মানুষ সাধু সন্ন্যাসীর কাছে যেতে থাকে, মহাত্মার কাছে যেতে থাকে। কিন্তু তাদের নাম কি? বাবা বলছেন তাদের তো অন্যান্য নাম থাকে। কিন্তু প্রজাপিতা ব্রহ্মা কুমারী এই কথা কিন্তু লেখা থাকে না। যেরকম আমাদের এখানে বাবা বলেন না বোর্ড দেখে যে কি লেখা থাকে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তার মানে কি? এখানে বাবা বলছেন সবাই বুঝে যায় কি প্রজাপিতা মানে সমস্ত প্রজা মানে কি সন্তানদের পিতা। তার কাছে আসছে শিখতে। কিন্তু এই দুনিয়াতে কোনো সাধু সন্ন্যাসীর নামের আগে তো প্রজাপিতা কথাটা থাকে না। তো তাদের নিজস্ব নাম থাকে। তো ইহা তো নাম হি হ্যায় প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। বিকে তো ঢের হ্যায়। বাবা বলছেন তাহলে এখানে তো নামটাই হচ্ছে কি প্রজাপিতা ব্রহ্মা কুমারী। আর বিকেরা তো অনেক রয়েছে। তুমকো পুছনা হ্যাঁ কিসকে পাস আয়ে হো। তো এইজন্য বাবা বলছেন জিজ্ঞেস করো যে তাহলে কার কাছে এসেছো? যারা আসছে তোমাদের কাছে শুনতে। প্রজাপিতা ব্রহ্মা তোমারা কেয়া লাগতা হে? তো वह तो सबका बाप ठहरा ना। তো বাবা বলছেন বাচ্চারা জিজ্ঞেস করো যে প্রজাপিতা ব্রহ্মা তোমাদের কে হন? তো উনি তো সবার পিতা। প্রজাদের পিতা অর্থাৎ সন্তানদের পিতা, জীবাত্মার পিতা। তো कोई कहते हैं आपके महात्मा जी গুরুজি কা দর্শন করে। তো কেউ এসে কি বলে যে আপনাদের যে মহাত্মা রয়েছে গুরুজি রয়েছে তার দর্শন করতে চায়। মানে কিন্তু বাবা বলছেন बोलो तुम गुरु कैसे कहते हो? नाम ही रखा हुआ है प्रजापिता ब्रह्मा कुमारी तो वह तो बाप हुआ ना নাকি গুরু। তো বাবা বলছেন বাচ্চারা তখন কেউ যখন গুরুর দর্শন করতে চায়
তোমাদের কাছে এসে, তো তাদেরকে বলো যে তোমরা গুরু কি করে বলতে পারো? গুরু কেন বলছো? কারণ বাবা বলছেন এখানে তো নামই রাখা হয়েছে প্রজাপিতা ব্রহ্মা কুমারী। তো অর্থাৎ কি? তো প্রজাপিতা মানে প্রজাদের পিতা হয়ে গেল, তো বাবা হয়ে গেল না, নাকি গুরু? গুরু। তো প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী মানা ही इनका कोई बाप है। বাবা বলছেন প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী মানে কি? এনাদেরকেও পিতা রয়েছে, বাবা রয়েছে। वह तो तुम्हारा भी बाप ठहरा। তো তিনি তো তোমাদেরও বাবা। এইভাবে বাবা বলছেন বোঝাও যারা নতুন আসে। বলো হাম বিকে के बाप से मिलने चाहते हैं। বাবা বলছেন তাদেরকে বলো যে আমরা বিকেদের বাবার সাথে মিলিত হতে চাই, তাই না? বাবা বলছেন যে প্রজাপিতা কা নাম কবি শোনা হে? বাবা বলছেন তাদের জিজ্ঞেস করো প্রজাপিতার নাম কখনো শুনেছে কি? তো ইতনে বচ্চে और बच्चियां है बाप का मालूम पड़े तब तब समझे बेहद का बाप है। অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মার তো এত অনেক বাচ্চা রয়েছে, তো তো বাবাকে চিনবে জানবে তবেই তো বুঝবে যে অসীম জগতের বাবা, ইনি হচ্ছেন অসীম জগতের পিতা। তো প্রজাপিতা ব্রহ্মা का भी जरूर कोई बाप होगा। তো প্রজাপিতা ব্রহ্মারও তো নিশ্চয়ই কেউ বাবা থাকবে। তো कोई भी आते हैं उनसे पूछना है किसके पास आए हो। তো বাবা বলছেন প্রজাপিতা যে ব্রহ্মা কুমারী লেখা রয়েছে, তো প্রজাপিতা ব্রহ্মারও তো কেউ পিতা থাকবেন, তো তাকে তো জানতে হবে যে তিনি হচ্ছেন কি অসীম জগতের পিতা। তো বাবা বলছেন কেউ আসলে তাকে জিজ্ঞাসা করা উচিত যে তোমরা কার কাছে এসেছো। बोर्ड पर क्या लिखा हुआ है जबकि इतने ढेर सेंटर है। বাবা বলছেন এই যে বোর্ডে কি লেখা রয়েছে, এত যে সেন্টার, তো সমস্ত বোর্ডে লেখা থাকে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এই জন্য বাবা বলছেন আগে কেউ আসলে জিজ্ঞেস করে নাও যে তো আপনি কার কাছে এসেছেন। তো ব্রহ্মা কুমার কুমারী ইতনে হ্যাঁ তো জরুর বাপ হোগা। তাহলে এত ব্রহ্মা কুমার কুমারী রয়েছে, তবে এদের পিতা তো কেউ থাকবে, গুরু হো না সকে। বাবা বলছেন গুরু নয়, পিতা। तो पहले तो ये बुद्धि से निकले समझो कि ये घर है, कोई फैमिली में आया हूँ। বাবা বলছেন যে যে মনে করো এটা হচ্ছে ঘর, তো আমি আমার ফ্যামিলিতে এসেছি, তাই না? পিতার কাছে এসেছি, অর্থাৎ কি ফ্যামিলিতে এসেছি, নিজের ফ্যামিলিতে এসেছি আমি এখন। তো হাম প্রজাপিতা ব্রহ্মা কি সন্তান है तो जरूर तुम भी होंगे। তাহলে বাবা বলছেন আমরা যখন প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাহলে নিশ্চয়ই তোমরাও প্রজাপিতা ব্রহ্মারই সন্তান হবে। তো আচ্ছা वह ब्रह्मा फिर किसका बच्चा है। তাহলে প্রজাপিতা ব্রহ্মা আবার কার সন্তান? তো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর का रचयिता तो परमपिता परमात्मा शिव है। কারণ বাবা বলছেন এটাও তাদেরকে বোঝাও ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তো এদের রচয়িতা কে? পরমপিতা পরমাত্মা শিব। তো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হচ্ছে কি সন্তান, আর এনাদেরও পিতা পরমপিতা পরমাত্মা, তার নাম কি? শিব বাবা, শিব। তো ওয়া হ্যাঁ হি বিন্দি। তো শিব বাবার এবার পরিচয় দিতে বলছেন বাবা যে তাকে কিরকম দেখতে, শিবের রূপ কিরকম? বিন্দি স্বরূপ, জ্যোতির্বিন্দু স্বরূপ। তো তার নাম হচ্ছে শিব মানে কল্যাণকারী। ওয়া হামারা দাদা হে। অর্থাৎ বাবা বলছেন যে শিব বাবা এই ব্রহ্মা বাবা যদি আমাদের পিতা হয়ে যায়, জীবাত্মার পিতা, তাহলে সেই হিসেবে আবার শিব বাবা হয়ে যাচ্ছেন আমাদের ঠাকুরদা। তো তোমারই আত্মা ভি উনকি সন্তান হে। বাবা বলছেন তোমরা আত্মারাও তারই সন্তান। তো ব্রহ্মাকে তুম ভি সন্তান হো, তো তোমরাও ব্রহ্মার সন্তান। তো তুম ऐसे कहो कि हम बाप दादा से मिलने चाहते हैं। বাবা বলছেন তোমরা এইভাবে বলো যে আমরা এখন বাপ দাদার সাথে মিলিত হতে চাই। তো বাবা মানে কি? শিব বাবা, আর দাদা মানে আবার ব্রহ্মা বাবার আত্মা হয়ে যায়, মানে যেহেতু আমাদের ভাই, বড় ভাই, যেহেতু বাবা এসে আগে অ্যাডপ্ট করেছেন ব্রহ্মা বাবাকে। उनको ऐसे समझाना चाहिए जो उनकी বুদ্ধি চলি যায় বাপ কি तरफ। বাবা বলছেন তাদের কেমন ভাবে বোঝাও যাতে তাদের বুদ্ধি বাবার কাছে চলে যায়, অর্থাৎ বাবার কথাই ভাবতে থাকে। তো সমঝে मैं किसके पास आया हूँ, তারা যাতে বুঝতে পারে যে আমরা তাহলে কার কাছে এসেছি। আমি তো আমার সেই হারিয়ে যাওয়া ফ্যামিলির কাছে এসেছি, বাবার কাছে এসেছি, তাই না? এটা যাতে তারা বুঝতে পারে। প্রজাপিতা ব্রহ্মা হামারা বাপ হে, ওয়া হে সব আত্মাও কা বাপ। তো তারা যাতে বুঝতে পারে প্রজাপিতা ব্রহ্মা হচ্ছেন আমাদের পিতা, আর শিব বাবা হচ্ছেন কি আমাদের সমস্ত আত্মার পিতা। তো पहले ये समझो हम किसके पास आए हैं। ऐसे युक्ति से समझाना है जो उनको पता पड़े कि ये শিব বাবা কি সন্তান है। বাবা বলছেন এমন যুক্তির দ্বারা বোঝাতে হবে তারা যাতে বুঝতে পারে যে এনারা সবাই হচ্ছেন শিব বাবার সন্তান, আত্মারা।
ये एक फैमिली है, যে এরা হচ্ছে ঈশ্বরীয় ফ্যামিলি। তো उनको बाप और दादा का পরিচয় हो जाए, তো তারা যাতে বাবাকেও চিনতে পারে আর দাদা মানে ব্রহ্মা বাবাকেও এখানে চিনতে পারে। तुम समझा सकते हो सर्व का सदगति दाता निराकार बाप है, वह प्रजापिता ब्रह्मा द्वारा सर्व की सदगति करते हैं, उनको सब पुकारते हैं। বাবা বলছেন তোমরা এখন বোঝাও যে সবার সদ্গতিদাতা কে? নিরাকার বাবা, শিব বাবাই হচ্ছেন দুনিয়ার সমস্ত আত্মাদের সদ্গতিদাতা। তো তিনি হচ্ছেন প্রজাপিতা, তিনি প্রজাপিতা ব্রহ্মার দ্বারা সবার সদ্গতি করছেন, কারণ তিনি যেহেতু নিরাকার, নিজের শরীর নেই। তো বাবা বলছেন এটা বোঝাও যে নিরাকার শিব বাবা এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই সবার সদ্গতি করছেন, কারণ ওনাকে সবাই ডেকেছেন। এই দুনিয়াতে সবাই যেহেতু ভগবানকে মানে আমাদের শিব পিতাকে ডেকেছে সবাই। তো দেখতে হো না কিতনে বাচ্চে হে जो आकर बाप से बरसा लेते, বাবা বলছেন তো দেখতেই পাচ্ছ যে কত বাচ্চারা রয়েছে যারা এসে বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছে। पहले उनको बाप का परिचय मिले तब समझे हम बाप दादा से मिलने आए हैं। বাবা বলছেন তারা যাতে আগে বাপ দাদার পরিচয় পায়, তারপর তারা বুঝতে পারবে যে আমরা বাপ দাদার সাথে মিলিত হতে এসেছি। তো বলো हम उनको बाप दादा कहते हैं, नॉलेजफुल पतित पावन वह शिव बाबा है ना। তো বাবা বলছেন যে তোমরা বলো যে আমরা তো ওনাকে বাপ দাদা বলি। তো নলেজফুল মানে কি? জ্ঞানের সাগর পতিত পাবন হচ্ছেন এই শিব বাবাই আমাদের। ফির সমঝানা চাইয়ে ভগবান সর্বকা সদ্গতি দাতা নিরাকারে বা জ্ঞান কা সাগরে। তারপর বোঝাও যে ভগবান হচ্ছেন সবার সদ্গতি দাতা, উনি হচ্ছেন জ্ঞানের সাগর। ব্রহ্মা দ্বারা বেহাত কা বর্ষা লে রহে, তো ব্রহ্মা বাবার দ্বারা আমরা অসীম জগতের বর্ষা উত্তরাধিকার নিচ্ছি বাবার থেকে। তো वह समझे ये ब्रह्मा कुमार कुमारिया শিব বাবা কি সন্তান है, वही सबका बाप है। তবে সবাই বুঝবে যে এই ব্রহ্মা কুমার কুমারীরা হচ্ছেন যে শিব বাবার সন্তান, আর শিব বাবাই হচ্ছেন সমস্ত আত্মার পিতা। তো ভগবান एक है वही आदि सनातन देवी देवता धर्म की स्थापना करते हैं। তো তারাও বুঝবে যে শিব বাবা হচ্ছেন একজনই, আর উনি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন এখন। तो वह सर्व का रचयिता सर्व का बाप भी है, टीचर भी है, गुरु भी है। তো উনি হচ্ছেন কি সমস্ত শিব বাবাই হচ্ছেন আমাদের সমস্ত আত্মাদের বাবাও, টিচারও, আবার সদ্গুরু, অর্থাৎ বাবা হয়ে উনি আমাদের পালনাও দিচ্ছেন, টিচার হয়ে পড়াচ্ছেন, আবার গুরু হয়ে সদ্গতিও দিচ্ছেন। বাবা বলছেন এটা সবাইকে আগে বোঝাতে হবে। तो सृष्टि के आदि मध्य अंत का राज समझाते हैं अर्थात त्रिकालदर्शी বানাতে हैं। তো তিনি এসে শিব বাবা এসে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য আমাদের এখন বোঝাচ্ছেন। আর অর্থাৎ সৃষ্টির আদিতে কি ছিল, কারা ছিল, আর মধ্যতে কি ছিল, কারা ছিল, আর অন্তিমে এখন কি কি হয়েছে বা কারা রয়েছে। তো বাবা বলছেন এই সমস্ত রহস্য, আদি মধ্য অন্তের রহস্য বাবাই এসে আমাদের বোঝান আর ত্রিকালদর্শী বানান। তিন কালকে আদি মধ্য অন্তকে দেখতে শেখান, বুঝতে শেখান। जो भी देखो समझने लायक है तो उनको ये समझाना चाहिए। বাবা বলছেন যাদেরকে মনে করছো যে এনারা বোঝার যোগ্য তাদেরকে বোঝাও। पहले तो पूछो तुम्हारे बाप कितने हैं, লৌকিক और পারলৌকিক। তো বাবা বলছেন প্রথমে জিজ্ঞেস করো যে কজন বাবা তোমাদের। দুজন বাবা হয়ে যায় যে লৌকিক আর পারলৌকিক। বাবা বলছেন এটাও বোঝাও তাদের। তো বাপ তো সর্বব্যাপী हो না सके, তো বাবা তো সর্বব্যাপী নয়। তো লৌকিক পিতা বাবা বলছেন যার যার শরীরের পিতা, পারলৌকিক পিতা হচ্ছেন আত্মার পিতা। তো বাবা বলছেন এখন পারলৌকিক পিতা শিব বাবা তো আর সর্বব্যাপী হতে পারে না, কারণ সবার মধ্যেই যদি শিব বাবা থাকেন তাহলে তো সবাই বাবা হয়ে যাবে। লৌকিক বাপ সে ইয়ে বর্ষা মিলতা হে, পারলৌকিক সে ইয়ে বর্ষা মিলতা হে। বাবা বলছেন সবাইকে বোঝাও যে লৌকিক বাবার থেকে তো এই সীমিত জগতের উত্তরাধিকার পাওয়া যায়, যার যেরম লাখ টাকার বা কোটি টাকার সম্পত্তি, কিন্তু পারলৌকিক পিতার থেকে স্বর্গের বর্ষা পাওয়া যায় 21 জন্মের জন্য। তো বাবা বলছেন এটাও তোমাদের বোঝাতে হবে। তো ফির উनको সর্বব্যাপী कैसे कह सकते, তাহলে তাকে কি করে সর্বব্যাপী বলা হয়? সবার মধ্যে তো ভগবান কি করে থাকতে পারে? তো ये अक्षर নোট কর ধারণ করো, ये समझाना जरूर पड़ता है। বাবা বলছেন এই অক্ষরটাকে ভালো করে বোঝাতে হবে, যে অবশ্যই বোঝাতে হবে যে ভগবানকে সর্বব্যাপী যে বলে দেওয়া হয় মানে সবার মধ্যেই ভগবান রয়েছে। বাবা বলছে এটা তো হতে পারে না, তাই না? তাহলে তো সবাই ভগবান, সবাই বাবা। তো বাবা বলছেন না, ভগবান একজনই। তো উনি হচ্ছেন সমস্ত আত্মাদের পিতা। উনি কোথায় থাকেন? শান্তিধাম বা পরমধাম। বাবা বলছেন এটা সবাইকে আগে ভালো করে ধারণ করতে হবে।
तो समझाने वाले तुम ठहरे, ये घर है হামারা গুরু নেই হ্যাঁ। তো বাবা বলছেন তোমরাই তো বোঝাবে যে এটা ইয়ে ঘর হে, অর্থাৎ এই পরমধাম হচ্ছে আমাদের আত্মার ঘর, আর ইনি আমাদের গুরু নয়, আমাদের পিতা। তো দেখতে হো ইয়ে সব ব্রহ্মা কুমার কুমারিয়া হে। বাবা বলছেন এই যে আপনারা তো দেখছেন এনারা সবাই হচ্ছে কি ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। বাবা বলছেন এইভাবে বোঝাও, বর্ষা হামকো নিরাকার শিব বাবা হি দেতে হে जो सर्वों का सदगति दाता है। যে আমাদের উত্তরাধিকার কে দিচ্ছেন? সবার যে সদ্গতিদাতা নিরাকার শিব বাবাই আমাদের এই উত্তরাধিকার দিচ্ছেন। तो वही बाप स्वर्ग का रचयिता है, ब्रह्मा द्वारा विष्णुपुरी की स्थापना करते। তো এই শিব বাবাই হচ্ছেন কি ব্রহ্মা বাবা, এই শিব বাবাই হচ্ছেন স্বর্গের রচয়িতা। তো ব্রহ্মার দ্বারা শিব বাবা এখন বিষ্ণুপুরীর স্থাপনা করছেন, মানে স্বর্গের স্থাপনা করছেন। ऐसे तुम किसको भी समझाएंगे तो फिर बाप के पास आने की दरकारी नहीं रहेगी। বাবা বলছেন এরকম যখন বোঝাবে তোমরা তাহলে তো বাবার কাছে আসার দরকারই পড়বে না। বা তো হিরে হুয়ে হ্যাঁ, বাবা বলছেন ওদের তো এখন অভ্যাস হয়ে গেছে। তো কহেঙ্গে গুরুজি কা দর্শন করে। বাবা বলছেন যে তাদের কি সবাই চায় গুরুর দর্শন করতে। এই দুনিয়াতে যখনই কেউ সৎসঙ্গের নাম শুনলেই কি মনে করে কোনো সাধু সন্ন্যাসী গুরুর সাথে দর্শন হবে, তাই না? এইটা মনে করে। তো ভক্তি মার্গ মে গুরু কি বহুত মহিমা করতে, কারণ ভক্তি মার্গে তো গুরুর মহিমা বেশি হয়। বেদ শাস্ত্র যাত্রা আদি সব গুরু হি শিখলাতে হ্যাঁ, কারণ বেদ শাস্ত্রের যাত্রা গুরুরাই শিখিয়েছেন। এই জন্য সবাই কি মনে করে এখানেও কোনো গুরুর দর্শন হবে, কিন্তু এখানে তো আমাদের শেখাচ্ছেন আমাদের বাবা, এখানে আমাদের উত্তরাধিকার দিচ্ছেন আমাদের পারলৌকিক পিতা, আত্মার পিতা। তো এটা তারা বুঝবে তখন। তো তুমকো সমঝানা है মনুষ্য গুরু হো नहीं सकते। বাবা বলছেন যে এই যে ইনি আমাদের গুরু নয়, প্রজাপিতা ব্রহ্মা ইনি আমাদের গুরু নয়। বাবা বলছেন যে কোনো মানুষ তো গুরু হতে পারে না। হাম ব্রহ্মা কভি গুরু নেই कहते, তাহলে আমরা ব্রহ্মা বাবাকে গুরু তো বলি না। সদ্গুরু তো এক হে। বাবা বলছেন সদ্গুরু হচ্ছেন সবার সদ্গতি করছেন যিনি, একমাত্র শিব বাবা, উনি হচ্ছেন আমাদের সদ্গুরু, যিনি আমাদের সত্য পথে সত্য জ্ঞান শুনিয়ে সত্য পথে চলতে শেখাচ্ছেন আর আমাদের সদ্গতি দিচ্ছেন। কই মনুষ্য জ্ঞান কা সাগর হো নেই सकता। তো কোনো মানুষ কিন্তু জ্ঞানের সাগর হতে পারে না, অর্থাৎ এই ব্রহ্মা বাবা জ্ঞানের সাগর নয়, জ্ঞানের সাগর হচ্ছেন শিব বাবা। তো वह सब है भक्ति मार्ग के शास्त्र पढ़ने वाले, उनको शास्त्र का ज्ञान कहा जाता है जिसको फिलोसफी कहते हैं। বাবা বলছেন এই দুনিয়ার সব হচ্ছে কি ভক্তি মার্গের শাস্ত্র। তো সেই শাস্ত্রকে বাবা বলছেন, তো বাবা বলছেন এই ভক্তি মার্গে যে শাস্ত্র পড়ায় সেগুলোকে কি বলা হয়? শাস্ত্রের জ্ঞান বলা হয়, যাকে ফিলোসফিও বলা হয়, অর্থাৎ দর্শন শাস্ত্র বলা হয়। তো ইহা হামকো জ্ঞান সাগর বাপ পড়াতে, কিন্তু এখানে আমাদেরকে পড়াচ্ছেন স্বয়ং আমাদের জ্ঞান সাগর পিতা শিব বাবা। ইয়ে স্পিরিচুয়াল নলেজ, এটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, অর্থাৎ আত্মার পড়াশোনা। ज्ञान सागर ब्रह्मा विष्णु शंकर को नहीं कह सकते, तो मनुष्य को कैसे कह सकते। বাবা বলছেন যে জ্ঞান সাগর তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে বলা হবে না, তাহলে মানুষকে কি করে বাবা বলছেন বলা হবে। তো জ্ঞান কি অথরিটি মনুষ্য हो ना सके, तो শাস্ত্র কি অথরিটি ভি পরমপিতা পরমাত্মা কো কাহা जाता है। বাবা বলছেন জ্ঞানের অথরিটি কিন্তু মানুষ হতে পারে না। তো বাবা বলছেন শাস্ত্রের অথরিটিও পরমপিতা পরমাত্মাকেই বলা হবে, শাস্ত্রের অথরিটি। তো কে জানেন, তো বাবা এসে কি সমস্ত শাস্ত্রের সার মর্ম শোনাচ্ছেন, আসল গীতা জ্ঞান শোনাচ্ছেন, এই জন্য সমস্ত শাস্ত্রের অথরিটি বাবাকে বলা হয়। तो शास्त्र की अथॉरिटी भी परमपिता परमात्मा को कहा जाता है। दिखाते हैं परमपिता परमात्मा ब्रह्मा द्वारा सभी वेदों शास्त्रों का सार इनके द्वारा समझाते हैं। তো এই জন্য বাবা বলছেন ভক্তিমার্গেও দেখানো হয় যে প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই সমস্ত বেদ শাস্ত্রের সার সার এই শিব বাবার দ্বারাই কিন্তু বোঝানো হয়েছে, মানে শিব বাবা ব্রহ্মার দ্বারা সমস্ত বেদ শাস্ত্রের সার বুঝিয়েছেন। বাপ कहते मुझे कोई जानते ही नहीं तो वर्षा कहाँ से मिले। বাবা বলছেন আমাকে তো কেউ জানেই না, তাহলে উত্তরাধিকার কি করে পাবে, কারণ যতক্ষণ না বাবার সন্তান হবে ততক্ষণ তো উত্তরাধিকার পাবে না। तो अब ये बाबा क्या कर रहे हैं, ये होली और ধুরিয়া है ना, জ্ঞান और বিজ্ঞান অক্ষর সির্ফ দো है। তো বাবা বলছেন এখন এই বাবা তাহলে কি করছেন, বাবা বলছেন এটা তো হোলি আর ধুরিয়া, অর্থাৎ কি হোলি মানে এখন এই যে আমরা
পবিত্র হচ্ছি। আর ধুরিয়া মানে বাবা বলছেন এই যে হোলিকা দহন হয় না হোলির আগে, তো তার মানে কি আগে জ্বালানো হয় তারপর মানানো হয়। অর্থাৎ এখন আমরা আমাদের বিকারকে ভস্ম করছি আগে বাবার থেকে জ্ঞান যোগের দ্বারা, তারপর আমরা হোলি পালন করছি। তো জ্ঞান আর বিজ্ঞান এই দুটো অক্ষর বাবা বলছেন রয়েছে। তো মনমনা ভাব কাভি জ্ঞান দিতে, তো বাবা এখন মনমনা ভাবেরও জ্ঞান দিচ্ছেন, অর্থাৎ মন বুদ্ধিকে মানাও বা আত্মা মনে করে একমাত্র বাবার শ্রীমতে চলো, বাবাকে স্মরণ করো, মুঝে ইয়াদ করো তো তোমার বিকর্ম বিনাশ হোঙ্গে। তো বাবা বলছেন আমার কথা শুনে চলো, তোমরা আমার শ্রীমতে চলো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। তো ইয়ে জ্ঞান বিজ্ঞান হ্যাঁ হোলি और ধুরিয়া। তো এই জ্ঞান বিজ্ঞান হচ্ছে কি হোলি আর ধুরিয়া। तो मनुष्य में ज्ञान ना होने कारण वह तो एक दो के मुख में धूल डालते हैं, तो है भी ऐसे गति सदगति किसकी भी होती नहीं, धूल ही मुख में डालते हैं। तो ज्ञान का तीसरा नेत्र किसको भी है नहीं, दंत कथाएं सुनते आए हैं उनको कहा जाता है ब्लाइंड फेथ। বা বলছেন এই দুনিয়াতে কি করা হয়েছে না, তারা জ্ঞান না হওয়ার কারণে এই দুনিয়াতে একজন আরেকজনকে মুখে কি ধুলো দিয়েছে, অর্থাৎ কি ওই রং, যে স্থূল রূপে যে রং বা আবির এগুলো মাখিয়েছে, কিন্তু আসল কথা তো সেই রং নয়। আসল কথা হচ্ছে আমরা যখন পরমপিতা পরমাত্মাকে এখন এই সঙ্গমে যখন বাবার সাথে আমরা মিলিত হই, তখন বাবা এসে আমাদের যে এত জ্ঞান শৃঙ্গার করছেন, যখন আমরা পরমাত্মার সঙ্গ করি তখন আমরা বাবার থেকে জ্ঞান পাই, আর এই জ্ঞানের দ্বারা কি হয়, তখন আমাদের এই জ্ঞান গুণ শক্তির রং লাগে আত্মার মধ্যে, ৭ গুণের রং লাগে, আর আমরা আত্মারা তখন পবিত্র হয়ে যাই আমাদের বিকারকে ভস্ম করে। আমরা যখন পবিত্র হয়ে যাই, তো এই আসল কথা বাবা বলছেন এইটা, তখন তোমরা কি আত্মারা পবিত্র হয়ে মুক্তিধাম আর জীবন মুক্তিধামের রাস্তা পেয়ে যাও। তো বাবা বলছেন আসল কথা তো এটা, কিন্তু এই দুনিয়া কি করেছে, এই স্থূল রূপে রং এগুলো মাখানোর প্রথা চালু করেছে। তো বাবা বলছেন যে তো জ্ঞান কা তিসরা নেত্র তো কিসকো ভি হ্যায় নেই, বাবা বলছেন জ্ঞানের তৃতীয় নেত্র তো কারো নেই, জ্ঞান চক্ষু নেই। তো এই দুনিয়াতে ওই গল্প কথা শুনে এসেছে, দন্ত কথা আর কি। বাবা বলছেন যেটা হচ্ছে অন্ধবিশ্বাস। আব তুম আত্মাও কো জ্ঞান কা তিসরা নেত্র মিলা হ্যায়, এখন তোমরা আত্মারা এই জ্ঞানের তৃতীয় চক্ষু পেয়েছো, তৃতীয় নেত্র খুলেছে তোমাদের। তুম बच्चों को बाप से वर्षे की प्राप्ति के लिए राय देनी है तो उनको पता पड़े। তো এখন বাবা বলছেন তোমরা বাচ্চারা এখন সবাইকে বাবার উত্তরাধিকারের যে প্রাপ্তি সেই সম্বন্ধে বোঝাও, তবেই তারা জানবে যে ভগবানের শ্রীমতে চললে, শিব বাবার শ্রীমতে চললে কি উত্তরাধিকার পাওয়া যায়, তবেই তারা বুঝবে ইয়ে বর্ষা লে রহে হে ব্রহ্মা দ্বারা और कोई द्वारा मिल नहीं सकता। যে তাদেরকে বোঝাও যে এরা সবাই ব্রহ্মা কুমার কুমারীরা ব্রহ্মা বাবার দ্বারা শিব বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছে, বাকি আর কারো থেকে তো পাওয়া যায় না উত্তরাধিকার। সব সেন্টার্স পর ইয়ে নাম লেখা হুয়া হে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারিয়া। তো সমস্ত সেন্টারে কিন্তু এই নামটাই লেখা থাকে, প্রজাপিতা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, অর্থাৎ এই ব্রহ্মা কুমার কুমারীরা প্রজাপিতার দ্বারা শিব বাবার থেকে उत्तराधिकार निচ্ছে। अगर गीता पाठशाला लिखे तो कॉमन बात हो जाती है। अब तुम भी बीके लिखो तब तो बाप का পরিচয় দিয়ে সको। বা বলছেন বাচ্চা যদি গীতা পাঠশালা লেখো তাহলে এই কথাটা তো কমন হয়ে যায়, কারণ এই এই দুনিয়াতেও যে গীতা পাঠ করে শোনানো হয় ভক্তি মার্গের গীতা, তো সেখানেও তো অনেকে গীতা পাঠশালা লেখে, তো কমন হয়ে যায় ব্যাপারটা। এই জন্য বাবা বলছেন তোমরা বিকে লেখো, তাহলে সবাই तुम बाबार परिचय पावे और तुमराও बाबार परिचय दिते पारबे। तो मनुष्य बीके नाम सुनकर डर जाते, इसलिए गीता पाठशाला नाम लिखते। किन्तु बाबा বলছেন সবাই বিকে নাম শুনে ভয় পেয়ে যায়, যে এরা বোধহয় জাদু করে, কারণ এখানে গেলে সব পবিত্র হয়ে যায়, খানপান শুদ্ধ হয়ে যায়। তো এই জন্য বাবা বলছেন ভয় পায় বলে অনেকে গীতা পাঠশালা বলে দেয়। তো परंतु इसमें डरने की कोई बात नहीं, बोलो ये घर है। বাবা বলছেন এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা তো ঘর। অর্থাৎ বাবা বলছেন এখান থেকেই তো আমরা বাবার থেকে गति सदगतिर ज्ञान पाচ্ছি। तो तुम जानते हो किसके घर आए हैं, इन सब का बाप है प्रजापिता ब्रह्मा। বাবা বলছেন তোমরা সবাইকে কি বলো যে আমরা কার ঘরে এসেছি, যে ইনি হচ্ছেন প্রজাপিতা ব্রহ্মা, অর্থাৎ আমাদের সন্তানদের পিতা।
সমস্ত জীবাত্মাদের পিতা। তো ভারতবাসী প্রজাপিতা ब्रह्मा को मानते हैं। तो भारतवासीरा तो माने प्रजापिता ब्रह्मा के अवश्यई। तो क्रिश्चियन भी समझते हैं आदिदेव होकर गए हैं जिसके ये मनुष्य वंशावली है। বা বলছেন খ্রিস্টানরাও কিন্তু মনে করে যে আদিদেব তো আর আদিদেবেরই হচ্ছে এই মনুষ্য বংশাবলী। তো বাকি বাবা বলছেন যে তারা এটা बाकी वह मानेंगे तो अपने क्राइस्ट को बुद्ध को फादर समझते हैं সিজরা है ना। বাকি বাবা বলছেন তারা মানে যদিও যে আদিদেব হিসেবে কিন্তু প্রজাপিতা ব্রহ্মাকে, কিন্তু তারা মানে কিন্তু তাদের খ্রাইস্টকে। তো বাবা বলছেন বা বুদ্ধকে, হ্যাঁ, যাদেরকে তারা ফাদার বলে মনে করে। তো আসল में बाप ने ब्रह्मा द्वारा आदि सनातन देवी देवता धर्म की स्थापना की है। কিন্তু আসল কথা হচ্ছে কি শিব বাবা ব্রহ্মার দ্বারাই কিন্তু আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছেন। তো বা হো গয়া গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তো ব্রহ্মা বাবাকে কি বলে? গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তো पहले बाप का परिचय देना है। তো প্রথমে বাবার পরিচয় দিতে হবে। কারণ বাবা বলছেন যে वाह कहे हम आपके बाप से मिलने चाहते हैं, बोलो वर्षा शिव बाबा से मिलता है নাকি ব্রহ্মা বাবা से। বাবা বলছেন তারা কি বলে? এসে কেউ যে তোমাদের বাবার সাথে মিলিত হতে চায়, তাই না, দেখা করতে চায়। তো বাবা বলছেন আগে বলো তাদেরকে যে উত্তরাধিকার তো শিব বাবার থেকে পাওয়া যায় নাকি ব্রহ্মার থেকে। ব্রহ্মার থেকে তো পাওয়া যায় না, কিন্তু সবাই এসে ব্রহ্মা বাবার সাথেই দেখা করতে চায়। तुम्हारा बाप कौन है? तो गीता का भगवान कौन है? आदि सनातन देवी देवता धर्म की स्थापना किसने की? बाप नाम कहने से समझ समझेंगे ये सब ब्रह्मा कुमार कुमारिया शिव बाबा की औलाद है। বাবা বলছেন তোমাদের বাবাকে, গীতার ভগবানকে, আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা কে করেছেন? তো বাবা বলছেন বাবার যখন কথা বলবে তোমরা, তখন তারা বুঝতে পারবে যে এই ব্রহ্মা কুমার কুমারীরা শিব বাবার সন্তান। যখন আমরা বলবো যে গীতার ভগবান তো শিব বাবা, আর সমস্ত আত্মার পিতাও হচ্ছেন শিব বাবা, আর আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনাও কে করছেন? শিব বাবাই করছেন। তখন সবাই বুঝবে যে এনাদের পিতা হচ্ছে ব্রহ্মা কুমার কুমারীদের পিতা শিব বাবা। तो वर्षा मिलता है शिव से ब्रह्मा द्वारा गति व सदगति का। वह इस समय हमको जीवन मुक्ति दे रहे हैं, बाकी सब मुक्ति में चले जाएंगे। तो এই সময় এসে শিব বাবা এসে বাবা বলছেন সবার গতি সদ্গতি করছেন। আর উত্তরাধিকার তাহলে কার কাছে পাওয়া যাচ্ছে? শিব বাবার থেকেই পাওয়া যাচ্ছে, ব্রহ্মা বাবার দ্বারা। তো বাবা বলছেন তো যারা বাবার শ্রীমতে চলবে তারা তো সদ্গতি হবে তাদের, বাকি সবাই চলে যাবে মুক্তিধামে, परम धामे। तो ये ज्ञान तुम बच्चों की बुद्धि में रहना चाहिए। कोई भी आए तो उसको समझाओ किसको मिलने चाहते हो। বাবা বলছেন তাহলে তোমাদের বুদ্ধিতে তো এই জ্ঞান থাকতে হবে। কেউ আসলে বাবা বলছেন তাদেরকে বোঝাও, যে তাদের জিজ্ঞেস করো যে আপনি কার সাথে দেখা করতে চান। তো वह तो हमारा भी और तुम्हारा भी बाप है। তো তিনি হচ্ছেন কি আমাদেরও পিতা তোমাদেরও পিতা, অর্থাৎ সমস্ত আত্মার পিতা শিব বাবা। গুরু গোসাই তো হ্যায় নেহি। বাকি বাবা বলছেন গুরু গোসাই তো নয় এই ব্রহ্মা বাবা। तो ये तो तुम समझते हो जैसे कि होली धुरिया कराते हैं, नहीं तो होली धुरिया का कोई अर्थ नहीं। অর্থাৎ এখানে এই স্থূল রং মাখানোর কথা নয়, এখানে বাবা বলছেন জ্ঞান যোগের কথা। অর্থাৎ শিব বাবার থেকে যখন আমরা জ্ঞান পাই, এই জ্ঞানের দ্বারা আমরা যখন শিব বাবার সাথে যোগযুক্ত হই, অর্থাৎ শিব বাবার শ্রীমতে চলি, তখন আমাদের পাপ ভস্ম হয়ে যায়, আমাদের বিকার ভস্ম হয়ে আমরা পবিত্র হয়ে উঠি। তো ইয়ে তো পবিত্র শরীর নেই হ্যাঁ, ইয়ে খালাস হয়ে জানায়। বাবা বলছেন এই শরীর তো তোমাদের পবিত্র নয়, এই শরীর তো এখানে সমাপ্ত হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। तो गंगा स्नान शरीर को कराते हैं परंतु पतित पावन बाप के सिवाय कोई है नहीं। বাবা বলছেন এই গঙ্গা স্নান করে, বাবা বলছেন সেটা তো শরীরকে ধোয়ানো হয়, তাই না? শরীরকে গঙ্গা স্নান করালে বাবা বলছেন আত্মা তো পবিত্র হবে না, আত্মাকে তো জল ছুতেও পারে না, তাই না? তো আত্মাকে তাহলে কিসের দ্বারা পবিত্র হবে? আত্মাকে জ্ঞান স্নান করাতে হবে, তবে আত্মা পবিত্র হবে। तो पतित आत्मा बनती है तो आत्मा पानी के स्नान से पावन नहीं हो सकती। বাবা বলছেন পতিত তো হয়েছে আত্মা, এবার আত্মাকে তো এই গঙ্গা জলে স্নান করানো যায় না, তো আত্মাকে তাহলে জ্ঞান গঙ্গায় স্নান করাতে হবে, তবেই কিন্তু আত্মা পবিত্র হবে। ইয়ে কিসকো পাতা নেই, এটা তো কেউ জানে না। वह तो आत्मा सो परमात्मा कह देते। আত্মা নির্লেপ है, এই দুনিয়া কি বলে দেয়? আত্মাই পরমাত্মা, আত্মা তো নির্লেপ, মানে কি
তো এই দুনিয়া আত্মাকেই তো পরমাত্মা বলে দেয়। আর কিভাবে? যে নিজেকে শরীর মনে করে। আর শরীরের মধ্যে যে আত্মা তাকে পরমাত্মা মনে করে এই দুনিয়া। তো বাবা বলছে আর কিভাবে? যে আত্মা নির্লেপ। মানে কি আত্মাকে যেহেতু পরমাত্মা ভাবে এইজন্য ভাবে যে আত্মার মধ্যে কোনো লেপ-ছেপ লাগে না, মানে দাগ লাগে না। अभी जो सेंसिबल बने हैं वे ही धारण कर और करा सकते। তো এখন যারা বা সেন্সিবল বাচ্চা রয়েছে যারা, যাদের বুদ্ধির তালা খুলেছে যে না আত্মাই পরমাত্মা নয়, পরমাত্মা তো একজনই, শিব বাবা পরমধামে থাকেন। বাকি আমরা প্রত্যেক শরীরে আত্মা নিবাস করছে। আর এই আত্মারাই এখন আ পাপী হয়েছে। অর্থাৎ কি আত্মার মধ্যেই পাপের দাগ লেগেছে। তো আত্মাকে এখন জ্ঞান স্নানের দ্বারা পবিত্র বানাতে হবে। तो बाबा বলছেন তো যারা সেন্সিবল বাচ্চা তারাই জ্ঞানকে ধারণ করতে পারবে আর করাতেও পারবে। जिन बच्चों के मुख से सदैव रतन ही निकलते उनको रूप बसंत कहा जाता है। বাবা বলছেন যে বাচ্চাদের মুখ থেকে এখন সবসময় জ্ঞান রত্নই বের হয় তাদেরকেই रूप बसंत মানে ज्ञानी योगी বলা হবে। सिवाय ज्ञान विज्ञान के बाकी आपस में कुछ भी लेन-देन करते हैं गोया पत्थर ही मारते हैं। বাবা বলছেন এখন এই জ্ঞান বিজ্ঞান মানে জ্ঞান যোগ ছাড়া যারা যারা অন্যান্য কথা বলতে থাকে, ব্যর্থ কথা বলতে থাকে, বাবা বলছেন যে তাদের মুখ থেকে পাথরই বেরোবে, তাই না? যারা পরনিন্দা, পরচর্চা, দুনিয়ার কথাতে মেতে থাকে, তারা কিন্তু কখনো এই জ্ঞানের কথা, সুখদায়ী কথা কারো জীবনকে শ্রেষ্ঠ বানাতে পারে না। সার্ভিস বদলে ডিসসার্ভিস করতে, তো তারা সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস করে ফেলে। 63 জনম 1-2 को पत्थर मारते आए। বাবা বলছেন এই 63 জন্ম দাপর কলিতে একজন আরেকজনকে কি মুখের দ্বারা পাথরই ছুঁড়েছে, অর্থাৎ দুঃখদায়ী কথাই বলেছে। দুঃখ না দিয়ে এই দুনিয়াতে কেউ থাকতে পারে না। अब बाप कहते तुमको ज्ञान विज्ञान की बातें कर दिल को खुश करना है। এখন বাবা কি বলছেন বাচ্চারা তোমরা এই জ্ঞান বিজ্ঞানের কথা বলো, অর্থাৎ জ্ঞানী যোগী জ্ঞান যোগের কথা সবাইকে বলতে থাকো আর মনকে খুশি করতে থাকো। तो झगमुई की बातें नहीं सुननी चाहिए। ये ज्ञान है ना, पत्थर तो सारी दुनिया एक दो को মারতি হে। বাবা বলছেন এই সমস্ত পরনিন্দা, পরচর্চা, বাবা বলছেন এই এগুলো তোমাদের এখন না শোনা উচিত, না করা উচিত। তো তোমাদের এখন জ্ঞান মার্গে চলা উচিত, যাতে বাবার থেকে তোমরা 21 জন্মের উত্তরাধিকার নিতে পারো। বাবা বলছেন বাকি পুরো দুনিয়া তো একজন আরেকজনকে এখন পাথরই মারতে থাকে, অর্থাৎ দুঃখ দিতে থাকে। तुम बच्चे तो रूप बसंत हो, तुमको ज्ञान विज्ञान के सिवाय ना कुछ सुनना है ना सुनाना है। जो उल्टी बातें करते हैं उनका संग ही খারাপ है। বাবা বলছেন যারা উল্টো কথা বলে এই দুনিয়াতে তাদের সঙ্গই করো না, না হলে সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস হয়ে যায়। तो कोई ब्राह्मण बनकर फिर उल्टी सुल्टी बातें करते हैं, तो ऐसे का संग नहीं करना चाहिए। বাবা বলছেন কেউ যদি ব্রাহ্মণ হয়ে বাজে কথা, ব্যর্থ কথা বলে, নেগেটিভ কথা বলে, জ্ঞানের বাইরে কোনো কথা আলোচনা হচ্ছে, বাবা বলছেন তাদের এখন সঙ্গ করা উচিত নয়, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। বাবা বারবার সাবধানী দেতে, তো বাবা তো বারবার সাবধান করে দিচ্ছেন আমাদের। উল্টি সুল্টি বাতে একদমে কভি না করো। বাবা বলছেন নিজেরা একজন আরেকজনের সাথে কখনো এই দুনিয়ার কথা, উল্টো কথা মানে কি দুনিয়ার কথা, ব্যর্থ কথা, যেগুলো কোনো আমাদের উপযোগী নয়, সেই ধরনের কথা বাবা বলছেন এখন বলোই না। কারণ এখন বাবা কি বলেন প্রতিটা সেকেন্ডকে সফল করতে হবে, যেহেতু অন্তিম সময় চলছে। बाबा बार-बार सावधानी देते हैं, तो नहीं तो अपनी भी सत्यानाश, दूसरे की भी सत्यानाश कर देते हैं, तो फिर पथभ्रष्ट हो जाता है। বাবা বলছেন যে সাবধান করে বাচ্চাদেরকে কি বলছেন যে যদি উল্টো কথা বলো, দুনিয়ার ব্যর্থ কথাতে ফেঁসে যাও, তাহলে নিজেরও সর্বনাশ করবে, অন্যদেরও সর্বনাশ করবে। আর বাবা বলছেন তারপর পথভ্রষ্ট হয়ে যাবে। বাবা কিতনা সহজ সুনাতে, তো কত সহজ করে বাবা বুঝিয়ে দিচ্ছেন। শখ হোনা চাইয়ে বাবা হাম জাকার বহুতোं को ये নলেজ देते हैं। বাবা বলছেন কত শখ থাকা উচিত যে বাবা আমরা এই জ্ঞানটা সবাইকে গিয়ে শোনাবো। তো শখ হোনা চাইয়ে বাপ, तो वही बाप के सच्चे बच्चे सर्विसेबल बच्चों की বাপ ভি মহিমা করতে। বাবা বলছেন যারা সার্ভিসেবল বাচ্চা হয় বাবাও তাদের বসে মহিমা করেন। तो उसका संग करना चाहिए। कौन अच्छे स्टूडेंट का संग रखते हैं? বাবা से पूछो तो बता सकते हैं। বাবা বলছেন তাহলে কোন ভালো স্টুডেন্টের সঙ্গ করব? বাবাকে জিজ্ঞেস করলে বাবাও বলে দেবেন। किसका संग करना चाहिए?
অর্থাৎ কার সঙ্গ করব বাবাকে জিজ্ঞেস করলে বাবা ওইটা রায় দেবেন। তো কোন বাবা के दिल पर चढ़े हुए हैं वह झट बताएंगे। যে কে বাবার হৃদয়ে স্থান পেয়েছে, তাই না? কে বাবার হৃদয় সিংহাসনে রয়েছে, তো তার কথাও বাবা বলে দেবেন। তো সার্ভিস करने वालों का बाबा को भी रिगार्ड है। তো বাবা বলছেন যারা ঈশ্বরীয় সেবাতে রয়েছে, যারা সেবাধারী বাচ্চা, তাদেরকেও বাবা সম্মান করেন। তো कोई कोई तो सर्विस भी नहीं कर सकते हैं, ऐसे बहुतों को खराब संग मिलने से अवस्था नीचे ऊपर हो जाती है। বাবা বলছেন কেউ কেউ তো আবার সেবা করতে পারে না, সার্ভিস করতে পারে না। তো এরকম অনেকে আছে, বাবা বলছেন তারা খারাপ সঙ্গ করে নিজের অবস্থা নিচে নামিয়ে নেয়। অর্থাৎ যাদের সঙ্গ করে, বাবা বলছেন এমন বাচ্চাদের সঙ্গ করে কোনো বাচ্চারা যারা এই দুনিয়াতে ব্যর্থ কথাতে মেতে রয়েছে। ব্যর্থ সঙ্গ বা ব্যর্থ কথা, নেগেটিভ কথা, যেখানে জ্ঞান যোগের কথা নেই। বাবা বলছেন তাদের সঙ্গ করলে কি হবে? তোমার অবস্থাও নিচে হয়ে যাবে, অর্থাৎ তোমার স্থিতি ডাউনে চলে যাবে। তো হ্যাঁ, कोई স্থূল সার্ভিস में अच्छे है वह भी अच्छा बरसा पा लेते। বাবা বলছেন আবার কেউ স্থূল সার্ভিসও করে, অর্থাৎ বাবার অন্যান্য কোনো না কোনো কর্মনা সেবা করে দিল, তাই না? বাবা বলছেন যে তারাও কিন্তু উত্তরাধিকার ভালো পেয়ে যায়। তো বাস অক্ষর হি দো হ্যায়, আলফ আর বে। অর্থাৎ বাবা বলছেন দুটো অক্ষরকে স্মরণ করো, এখন বাবাকে স্মরণ করো আর বাদশাহীকে স্মরণ করো। তো कोई भी आए तो उनको सिर्फ कहो बाबा का फरमान है मामे कम याद करो বাস। বাবা বলছেন এখন যে কেউ আসুক তাদের শুধু এটা বলো যে বাবার আদেশ কি, মামে কাম স্মরণ করো, অর্থাৎ কি আত্মা মনে করে বাবাকে এখন স্মরণ করতে হবে, বাবার কথা মতো চলতে হবে। सबसे बड़ी खातिरी ये है तो बाप कहते हैं मुझे याद करो तो तुमको स्वर्ग का बरसा मिल जाएगा। তো সবথেকে বড় খাতির কি, বাবা এখন কি বলছেন যে একমাত্র বাবাকে স্মরণ করো, এখন এই দুনিয়ার কারো কথা শুনো না। বাবা বলছেন এই দুনিয়া রাবণের মতে চলে তোমরা নিচে নেমেছো, এখন বাবার শ্রীমতে চলো। বাবা যা যা শ্রীমত দিচ্ছেন রোজ মুরলির মাধ্যমে, তো সেই শ্রীমতে চলো। বাবা বলছেন তাহলেই তুমি স্বর্গে উঁচু পদ প্রাপ্ত করতে পারবে। तो हर सेंटर्स में ऐसे नंबरवार है, कोई तो ডিটেল মে সমঝা सकते। বা বলছেন প্রতিটা সেন্টারেই কিন্তু এরকম নাম্বার অনুযায়ী রয়েছে, কেউ তো ডিটেলে বুঝিয়ে দেয় জ্ঞানকে। नहीं समझा सकते तो सिर्फ ये बताओ कल पहले भी बाप ने कहा था कि मामे कम याद करो और कोई भी देहधारी देवता आदि को भी याद ना करो। বাবা বলছেন আর কিছু যদি বোঝাতে নাও পারো তো এইটুকানি বলো যে একমাত্র বাবার স্মরণে থাকো। তো আগের কল্পেও বাবা এই কথা বুঝিয়েছেন যে একমাত্র বাবার স্মরণে থাকো, বাকি কোনো দেহধারী দেবতা বা কাউকে স্মরণ করো না। বাবা বলছেন এই দুনিয়াতে কোনো দেহধারী গুরু বা কাউকে স্মরণ করো না, এখন অন্তিম জন্মে একমাত্র বাবার স্মরণে থাকো, সদ্গুরু শিব বাবার স্মরণে থাকো, শিব বাবার কথা মতো চলো, তবেই উত্তরাধিকার পাওয়া যাবে। বাকি ঝগমুই ফলানা ऐसे कहते ये कहते करते हैं कुछ भी नहीं करो। বাকি বাবা বলছেন এই এরকম করছে ওরকম করছে এই ধরনের কোনো কথাতে তোমরা থেকো না, কারণ বাবা বলছেন সময় নষ্ট। এরোর কথা আলোচনা করা মানেই বাবা বলছেন যে সময় নষ্ট। এখন বাবা বলছেন প্রত্যেক আত্মা যে যার পার্ট প্লে করছে, এই জন্য বাবা বলছেন তুমি কারো পার্টকে দেখো না, তুমি খালি বাবা কি বলছেন সেই অনুযায়ী চলো। ये बाबा ने तुमको होली और धुरिया खिलाया, तो बाकी रंग आदि लगाना तो आसुरी मनुष्य का काम है। বাবা এখন বলছেন বাচ্চারা বাবা তোমাদেরকে এখন এই হোলি আর ধুরিয়া বুঝিয়েছেন যে ধুরিয়া মানে কি, আগে যেটা হোলিকা দহন করে না, যে আগে জ্বালাতে হয়, তো কি জ্বালাচ্ছি আগে আমরা এই বিকারকে ভস্ম করছি, তারপর বাবা বলছেন তোমরা হোলি পালন করছো, মানে কি পবিত্র হয়ে নতুন দুনিয়াতে রাজত্ব করবে। বাকি বাবা বলছেন এই যে রং লাগানো হয় সেটা তো এই দুনিয়াতে আসুরি মানুষদের কাজ সেটা। तो बाबा बोलছেন कोई किसकी ग्लानी बैठ सुनाए तो नहीं सुनना चाहिए। বাবা कितनी अच्छी बातें सुनाते हैं, মন মনা ভাবো মধ্যাজি ভাবো। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে কেউ বসে বসে কারো গ্লানি করছে, এই দুনিয়াতে তো কাজ নেই কারো, তো কি বলতে থাকে কার ঘরে কি হলো, কে কি করলো, কে কোথায় গেল, কার কে কি কিনে ফেললো, এই দুনিয়াতে এই ধরনের হিংসা
তাই না? লড়াই, ঝগড়া, হিংসা এই ধরনেরই গল্প করতে থাকে। তো বাবা বলছেন এই ধরনের গ্লানির কথা তোমরা শুনো না। কারণ শুনলে কি হবে? মন বুদ্ধি ওইটাই ঘুরবে মন বুদ্ধিতে। তো যোগ তো তখন লাগবে না বাবার সাথে, তাই না? তাই বাবা বলছেন, বাবা কত ভালো কথা শোনাচ্ছেন। মনমনা ভব মধ্যাজি ভব, অর্থাৎ একমাত্র আত্মা মনে করে এখন বাবাকে স্মরণ করো আর বাদশাহীকে স্মরণ করো, স্বর্গকে স্মরণ করো যেখানে তুমি এখন যেতে চলেছ। तो कोई भी आए तो उसको समझाओ शिव बाबा सबका बाप है, वह तो कहते हैं मुझे याद करो तो स्वर्ग का बरसा मिलेगा। বাবা বলছেন যে কেউ আসুক তাকে এটা বোঝাও যে শিব বাবা এখন সমস্ত আত্মার পিতা। তো শিব বাবা কি বলছেন? বাবাকে স্মরণ করলে স্বর্গের উত্তরাধিকার পাওয়া যাবে। गीता का भगवान भी वह है, मौत सामने खड़ा है, तो तुम बच्चों का काम है সার্ভিস करना। বাবা বলছেন গীতার ভগবান হচ্ছেন শিব বাবা আর মৃত্যু তো এখন সামনে দাঁড়িয়ে রয়েছে। তো বাবা বলছেন তোমরা বাচ্চাদের কাজ কি এখন সেবা করা। বাবা কি বলছেন? বাচ্চারা এখন মৃত্যু সামনে উপস্থিত, কারণ আমরা দেখতেও পাচ্ছি চারদিকে। বাবা যে বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ তো লেগেই গেল, তাই না? তো এখন বাবা বলছেন তোমাদের কাজ সেবা করা, কারণ মৃত্যু এখন যখন তখন যে কারো হবে। তো মৃত্যুর আগে বাবা বলছেন 5000 বছরের ভাগ্যকে বানিয়ে নাও। तो बाप की याद दिलाना ये है महान मंत्र जिससे राजधानी का तिलक मिल जाएगा। বাবা বলছেন বাবাকে স্মরণ করিয়ে দাও সবাইকে, বাবাকে স্মরণ করে সবাই যাতে তাদের রাজ্যভাগ্য নিয়ে নিতে পারে। তো এইটা হচ্ছে বাবা বলছেন মহান মন্ত্র, এর দ্বারা রাজধানীর তিলক পেয়ে যাবে তুমি। কিতনি সহজ বাত হে, বাপ কো ইয়াদ করো और कराओ তো বেড়া পার হো জায়গা। এখন বাবা বলছেন বাবাকে স্মরণ করো আর অন্যদেরকেও করাও, তাহলেই তোমার তরি, জীবনরূপী তরি পার হয়ে যাবে, অর্থাৎ নরক থেকে তুমি স্বর্গে চলে যাবে। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, सेंसिबल बन सबको बाप का परिचय देना है। मुख से कभी पत्थर निकल डिससर्विस नहीं करनी है। ज्ञान योग के सिवाय दूसरी कोई चर्चा नहीं करनी है। বাবা বলছেন বাচ্চারা এখন সেন্সিবল হতে হবে তোমাদের, হয়ে সবাইকে বাবার পরিচয় দিতে হবে। মুখ থেকে বাবা বলছেন কখনো পাথর যেন না বেরোয়, অর্থাৎ দুঃখদায়ী কথা কখনো বলবে না, ব্যর্থ কথা বলবে না, তাহলে ডিসসার্ভিস হয়ে যাবে। তো জ্ঞান যোগ ছাড়া বাবা বলছেন অন্য কোনো চর্চা তোমরা করবে না, কোনো ব্যর্থ কথা মুখ দিয়ে বলবে না, সময় নষ্ট করবে না। जो रूप बसंत सर्विसेबल है उनका ही संग करना है, जो उल्टी सुल्टी बातें सुनाए उनका संग नहीं करना है। তো বাবা এখন আমাদের ডাইরেক্ট কি বলে দিচ্ছেন যে যে জ্ঞানী যোগী বাচ্চা সার্ভিসেবল তাদের সঙ্গ করো, আর যারা বাজে কথা ব্যর্থ কথা শোনাতে থাকে তাদের সঙ্গ এখন তোমরা করো না। তাহলে বাবা বলছেন কি তোমার জ্ঞান যোগের যে পাওয়ার জমা করেছো সেটাও নষ্ট হয়ে যাবে। वरदान नॉलेज द्वारा रावण के बहु रूपों को जानकर उसकी अट्रैक्शन से मुक्त रहने वाले हिम्मतवान भवो। जो बच्चे नॉलेज द्वारा रावण के बहुरूपों को अच्छी तरह से जान गए हैं उनके आगे वह नजदीक भी नहीं आ सकता। বাবা বলছেন যে বাচ্চারা এখন এই জ্ঞানের দ্বারা রাবণের বহুরূপকে জেনে গেছে, রাবণ তো অনেক রকমের রূপ নিয়ে আসে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার ঈর্ষা দেশ ঘৃণা নানা রকম রূপে আসে। বাবা বলছেন তো যারা জ্ঞান পেয়ে গেছে তো তারা তো রাবণের রূপকে জেনে গেছে। তো যারা জেনে গেছে বাবা বলছেন তাদের কাছে তো রাবণ এখন কাছাকাছি ঘেঁষতেও পারবে না, কারণ যে একবার জেনে যাবে যে শত্রুর रूपটাকে সে तो কাছে আসতে দেবে না শত্রুকে। चाहे सोने का चाहे हीरे का रूप धारण करे लेकिन उसकी अट्रैक्शन में नहीं आएंगे। ऐसी सच्ची सीताएं बन लकीर के अंदर रहने का लक्ष्य रख हिम्मतवान बनो, फिर ये रावण की बहु सेना वार नहीं वार करने के बजाय आपकी सहयोगी बन जाएगी। तो प्रकृति के 5 तत्व और 5 विकार ट्रांसफर होकर आपकी सेवा के लिए आएंगे। বাবা বলছেন যে যেরকম সীতাকে এই যে রাবণ যেমন বহুরূপ ধরে আসলো, রাবণ যেমন সাধুর বেশে আসলো, এই জন্য সীতা ধোকা খেয়ে গেল, বুঝতে পারলো না। তারপর সোনার হরিণের রূপ নিয়ে যখন আসলো, তাই না, কিন্তু ছিল শত্রু, অথচ রূপ কি নিল সোনার হরিণ, যার জন্য সীতাও ধোকা খেয়ে গেল। তো বাবাও কি বলছেন যে এরকমই রাবণ যেই রূপ ধারণ করেই আসুক না কেন,
তোমাদের কিন্তু অ্যাট্রাকশন করতে পারবে না, আকর্ষণ করতে পারবে না যদি তোমরা বাবার শ্রীমতে চলো, যদি তোমরা বাবার হাত ধরে থাকো, শ্রীমতের হাত ধরে থাকো। তো বাবা বলছেন যে এরকম সত্যিকারের সীতা হয়ে তোমরা এই লক্ষণ গণ্ডির মধ্যে থাকো। লক্ষণ গণ্ডি মানে কি? এই আমাদের শ্রীমতের মধ্যে। শ্রীমতের বাইরে পা রাখা মানেই কি? লক্ষণ গণ্ডির বাইরে পা রাখা। তখনই কি হবে? বাবা বলছেন লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে, আর মায়ারূপী রাবণ তোমাকে হরণ করবে। তাই বাবা বলছেন যে তোমরা এখন সত্যিকারের সীতা হয়ে এই লক্ষণ গণ্ডির মধ্যে থাকো। তাহলে রাবণ সোনার বা হীরের যেই রূপই ধারণ করে আসুক না কেন, বাবা বলছেন যে তার অ্যাট্রাকশনে তোমরা আসবে না। তো তাই বাবা বলছেন যে রাবণের বহু সেনাও যদি যুদ্ধ করার পরিবর্তে তখন তোমাদের সহযোগী হয়ে যাবে, যদি তোমরা এই রেখার মধ্যে থাকো, মানে শ্রীমতের রেখার মধ্যে থাকো। তো প্রকৃতির 5 তত্ত্ব বাবা বলছেন যে আর 5 বিকার ট্রান্সফার হয়ে তখন তোমাদের সেবার জন্য এসে যাবে। অর্থাৎ এই শ্রীমতের রেখার মধ্যে যারা থাকবে বাবা বলছেন তাদেরকে প্রকৃতির 5 তত্ত্ব কিন্তু সেবাদারি হয়ে যাবে। স্লোগান सेवाओं में सफलता प्राप्त करना है तो निर्माण चित्त की विशेषता को ধারণ করো। বাবা বলছেন সেবাতে যদি সফল হতে চাও, সফলতা প্রাপ্ত করতে চাও, তাহলে তোমাদের এখন নিরহংকারী হতে হবে, নিরহংকারিতার বিশেষত্বকে ধারণ করতে হবে। কারণ অহংকার থাকলে বাবা বলছেন কখনোই সফলতা प्राप्त करा जाए ना। अव्यक्त इशारा निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। विजयी बनने का फाउंडेशन है निश्चय। तो फाउंडेशन अगर पक्का है तो बिल्डिंग हिल नहीं सकती। निश्चिंत रहते বা বলছেন বাচ্চারা বিজয়ী হওয়ার ফাউন্ডেশন হচ্ছে নিশ্চয়। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী আর সংশয় বুদ্ধি বিনাশান্তি। তো বাবা বলছেন যে ফাউন্ডেশন যদি পাক্কা হয়, তোমার ভিত যদি পাক্কা হয়, তাহলে বিল্ডিং কখনো হেলবে দুলবে না, তখন তোমরা নিশ্চিন্ত থাকবে। अगर फाउंडेशन कच्चा है तो थोड़ा सा भी तूफान आएगा, थोड़ी भी धरनी हिलेगी तो भय होगा कि ये बिल्डिंग हमारी गिर नहीं जाए या क्रैक नहीं हो जाए। लेकिन निश्चय का फाउंडेशन पक्का होगा तो निर्भय और निश्चिंत रहेंगे। तो बाबा বলছেন যেরকম যদি ভিত যদি কাঁচা হয় তাহলে কি হয়, একটু যদি তুফান আসে তাহলে কি হয়, বিল্ডিং দুলতে থাকবে, হেলতে থাকবে, ডুলতে থাকবে, অথবা ভয় থাকবে যে বিল্ডিংটা যাতে ক্র্যাক না হয়ে যায়, হ্যাঁ, যাতে ভেঙে না যায়। তো বাবা বলছেন কিন্তু যদি নিশ্চয়ের ফাউন্ডেশন যদি পাক্কা থাকে কারো, সে সবসময় নির্ভয় থাকবে, নিশ্চিন্ত থাকবে। তাহলে আমাদের আত্মা পরমাত্মার প্রতি নিশ্চয় রাখতে হবে, আর ড্রামার প্রতি নিশ্চয় রাখতে হবে। তো বাবা বলছেন তুমি যদি ড্রামার প্রতি নিশ্চয় থাকে, বাবার প্রতি নিশ্চয় থাকে, তাহলে বাবা বলছেন তুফান আসবে কিন্তু হেলবে দুলবে না। বাবা বলছেন তুমি তখন নির্ভয় থাকবে, নিশ্চিন্ত থাকবে যে আমার সাথে কে আছেন, স্বয়ং ভগবান, 3 লোকের মালিক স্বয়ং বাবা আমার ছত্রছায়া হয়ে আছেন। তো আমার তো অকল্যাণ হতেই পারে না। তো এই নিশ্চয় তোমার থাকবে। আচ্ছা, ওম শান্তি।